তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে অনেক দিন পর আমরা ব্লগ বানাচ্ছি। তো কালকে একটা ব্লগ বানিয়েছিলাম, কিন্তু ওইটাতে বেশিক্ষণ করতে পারিনি, কারণ অনেক দিন পরে ব্লগ বানাচ্ছিলাম আর লেট হয়ে গেছিলো ব্লগটা বানাতে। তো আজকে একটা আমেজিং ব্লগ হবে আর ব্লগটা পুরো ভালো হবে, আগের দিনের মতো না। তো ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো, যদি ভালো লাগে লাইক করো। তো চলো স্টার্ট করে দিই। তো সকাল হয়ে গেছে আর আমরা এখন এখানটাই আসি, বাড়িতে। এখন একটার মতো বাজে আর আমি ছাদে বসে আছি, এমনি গান টান শুনতেছি এই। তো ভাবলাম যে ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। তো এখন একটার মতো বাজে গেছে আর সকালে বলতে গেলে অনেকটাই কাজকুজ হয়ে গেছে। এখন আমি ভাবছি যে একটু পড়াশোনা করব, লেখালেখি, কারণ সামনে পরীক্ষা আছে, একটু পড়তেও হবে। তো পড়ে ঠরে আমি একবারে টিউশনে যেতে হবে, কারণ আজকে দুইটা টিউশন আছে আমার, একটা 5টার থেকে আর একটা 7টার থেকে। তো একটু পড়তে লাগবে, নাহলে জানোই তো কী হবে। তো পড়বো, তারপর দেখা যাক কী হয়। তো গাছ দেখো, এখানে আমরা একটা ফুল লাগাইছিলাম, কিন্তু ফুলের গাছটা এখন হচ্ছে না, কি জানি। দুইটা ফুল, 3-4টা ফুল হওয়াই বন্ধ হয়ে গেছে। এখানে এতগুলো গাছ লাগাচ্ছি, একটাও ঠিক করে ফুল হচ্ছে না। কেন হচ্ছে না তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্টে বলো, কারণ গাছগুলো বড় হচ্ছে কিন্তু ঠিকঠাক করে ফুল হচ্ছে না। আবার এখানটা দেখো, এই গাছগুলোতে পুরো ফুল হয়, সকালে পূজা হয়েছে বলে তুলে নেওয়া হয়েছে, কিন্তু এগুলাতে ভালো হয়, কিন্তু ওগুলাতে হয় না। তো কেন হয় ওটা অবশ্যই যদি জানো তো কমেন্টে বলো। তো গাছ ইন্ট্রোটা দেওয়ার সময় আমি যখন লাস্টে বললাম স্টার্ট করি জায়গা বলে দিচ্ছি যে স্টার্ট করা দেখি। তো গাছ দেখো, আগে এখানে একটা গাছ ছিল যে জায়গাটায়, এই গাছটা কাটার পর বা পাহাড়টা প্রায় প্রায় দেখা যায় এখন। আগে দেখা যেত না, কারণ এখানে একটা বড় গাছ ছিল। এখন দেখো ক্লিয়ারলি পাহাড়ে যে এখানটায় দেখা যায়, এটা ভালো দৃশ্য আমরা বাড়ির থেকে এখন দেখতে পারি। তো গাইস, আমাদের পড়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা দোকানে যাচ্ছি পাউরুটি কিনতে। তো গাইস, আমাদের পাউরুটি কিনা হয়ে গেছে, বাড়ি আসতেছি এখন। তো গাইস, ইসের থেকে আসা হয়ে গেল দোকান থেকে। তো পড়াশোনা হয়ে গেছে, এখন বাজে 3টা, 3:30 বাজে। তো এখন তোমাদেরকে একটা জিনিস দেখাতাম, অনেকদিন পর দেখাচ্ছি, কারণ ব্লগটা বানানো হয়নি। আগেই দেখাতাম, কিন্তু ব্লগ বানানো বন্ধ করে দিয়েছিলাম, তার জন্য দেখানো হয়নি। তো গাইস, দেখাবো তোমাকে আমার জিমের সেট আপগুলো। তো দেখো, যা দেখাচ্ছি তোমাকে। তো গাইস দেখো তোমরা, এখানে আছে 5 কিলোর ডাম্বাল, দুইটা, এগুলো 10 কিলো। আর এখানে কয়েকটা মেশিন যেটাতে ঝুলা যায়। তো এটা হচ্ছে আমার জিমের সেট আপ। 1 মাস ধরে আমি জিম করা স্টার্ট করছি, আরও বেশি করে জিম করব, যাতে তাড়াতাড়ি বডিটা আমার হয়ে যায় ভালো। তো তোমরা গাছ যদি জিম করো তো অবশ্যই কমেন্টে লেখা দিয়ে বেশ আমরা জিম করি। তো গাইস, এখন আমরা টিউশনে যাচ্ছি, আমি আর সৌভিক। রাত্রি হয়ে গেছে, এখন 5:30 বাজে আর আমরা এখন টিউশনে যাচ্ছি। তো গাইস, আমাদের প্রত্যেক থেকে আসা হয়ে গেছে আর আমরা এখানে সিঙ্গারা নিয়ে আসছি দোকান থেকে। টিউশনে মোবাইলটা নিয়ে যাই নাই, তাই বলে ভিডিও বানানো হয়নি, কিন্তু টিউশন থেকে এসে আমরা সিঙ্গারা আনলাম আর এখন বানাবো সিঙ্গারা চাট। তো এখানে আমাদের কাছে ভুজিয়াও আছে, দুটা মিক্স করে ঘুগনির সাথে আমরা বানাবো, তোমাদেরকে দেখাবো আর কেমন টেস্ট হয় তোমাদেরকে সব দেখাবো গাইস। তো গাইস, প্রথমে এটা আমাদেরকে কাটতে হবে, করে কাটবো এক হাত দিয়ে এরকম করে। 10 টাকার একটা? 10 টাকার একটাই হয়। তো গাইস, একটু পজ করে নিই, কাটিনি প্রথমে। এটা আমার কাটা হয়ে গেছে, দেখো ভুজিয়া 10 টাকা দামের এটা। তো গাইস দেখো, সিঙ্গার এখানে কাটিং হচ্ছে আর এটার উপরে দেওয়া হবে এই যে পেঁয়াজ, আর ওখানে আছে হচ্ছে ঘুগনি। ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে কি পাগলা। তো গাইস, আমাদের এটা বানানো হয়ে গেল, তো ইটস টাইম টু টেস্ট। তো গাইস, আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল আর এই ডিশ না বলতে গেলে এটাকে একটা স্ন্যাক্সই বলে। যাই হোক, 10-এ আমি এটাকে রেট করতে চাই 8, কারণ তোমরাও ট্রাই করো, হেভি টেস্ট, তাই আমি 10-এ 8 দিলাম এই ডিশটাকে।